থেকে দেখো, আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পাহাড়টা পুরো কালো হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ একটা নতুন সকালে তোমাদের স্বাগত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালবেলা উঠেই আমি একটা কর্মকাণ্ড করে ফেলেছি, ভাবলাম ক্যামেরা অন করে শেয়ার করি তোমাদের সাথে। কেমন আছো বন্ধুরা? এখানে মারাত্মক গরম। যাই হোক, ঘড়িতে এখন 7:30 বাজে, এখনো চা খাওয়া হয়নি। আগে আমি বসে গেছি কি করতে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, উঠে আগেই কেটে ফেললাম আমাদের বহু আকাঙ্ক্ষিত পুঁই শাক। কেন বলছি জানো তো, এখানে পুঁই শাক, কলমি শাক, এই দুটো শাকের খুব অভাব। হঠাৎ হঠাৎ মাসিরা নিয়ে আসে, তখন পেয়ে যাই, আর তখন নিজেকে মনে হয় কি না কি, মানে ধন্য ধন্য লাগে। আর এখানে লাল শাক, সকালবেলা উঠেই এখনো চা খায়নি। দীপঙ্কর বলছে আর চাটা খেয়ে না, আগে কেটে নিয়ে এগুলো চাপা দিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে তাজা থাকবে। কুটে এই দেখো ফল নিয়ে চলে এলাম, এগুলো এবার কাটবো, দীপঙ্কর খেয়ে যাবে। এখানে দেখো লঙ্কার থালা, এগুলো বোঁটা ছাড়িয়ে রাখবো। কালকে রাত্রিরে ডিমার্ট গিয়েছিলাম, এইটা নিয়ে চলে এসেছি। তেল, একটা তেল ঢালা হয়ে গেছে। আর সব থেকে যে জিনিসটা দেখাবার জন্য তোমাদের কাছে এলাম, সেটা হচ্ছে জাগিরি গুড়ের গুঁড়ো। এইটা দিয়ে এখন আমি রান্না করব। আমাদের তো একটু মিষ্টি মিষ্টি লাগে বন্ধুরা, সেই জন্য ভাবলাম এবার চিনির বদলে ওইটা ইউজ করব। আর এই যে সফলা সোয়া, এটা নিয়ে এসেছি। আমাদের বেশি খাওয়া হয় না, কিন্তু ভাবলাম যে সবাই বলছে এটা খাওয়া ভালো, সেই জন্য হয়ে গেল দীপঙ্করের ফলের সাথে স্ক্র্যাম্বল এগ। এই হচ্ছে আজকেও ব্রেকফাস্ট। ওকে ঝপাঝপ করে দিই। 3টে ডিম দিয়েছি, দিয়ে একটু স্ক্র্যাম্বল এগ বানিয়ে দিলাম। এতে একটু গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছি। তারপর এইগুলো সব তোলা তুলি, আজকে প্রচুর কাজ আছে। দীপঙ্করের ব্রেকফাস্ট চলে যাচ্ছে। দীপঙ্করও রেডি হয়ে গেছে। দীপঙ্কর রেডি হয়ে গেছে। এখানে ডিডি বাংলা চলছে। দীপঙ্কর এইটা খুব ভালোবাসে, যতই মানে ইংলিশ খবর শুনুক আরও কিছু, কিন্তু খেতে বসে ও এই বাংলা চ্যানেলটা খুলবে, ডিডি বাংলা। তুমি এত ডিডি বাংলা পছন্দ করো কেন? ওয়েস্ট বেঙ্গলের খবর শোনো। আর এটা সত্যি খুব পুরনো, বলে না পুরনো চাল ভাতে বাড়ে। আমরা পুরনোকে ছাড়তে পারি না। বাইরে ঝকঝকে রোদ। এই নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার এক অতি পরিচিত, সে বলেছিল যে আমি নাকি ভিডিও করবার জন্য এইরকম সাজিয়ে ব্রেকফাস্ট করি বা সাজিয়ে রান্না করি। সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি কিন্তু কোনো রকম ভিডিওর জন্য আলাদা কিছু করি না। দীপঙ্কর ব্রেকফাস্ট এরকমই একটু ভালো করে করে যায়, এরকম সাজিয়ে আমি দিতে খুব ভালোবাসি। তাই বলছি বন্ধুরা, হ্যাঁ আবার খেজুর দিতে হবে। খেজুর এখনো খোলা হয়নি তো, পুরোনোটা আছে, হ্যাঁ ফ্রিজে দিচ্ছি। ভ্রান্ত ধারণা বন্ধুরা তোমরা নিও না, কারণ আমি কিন্তু কোনো কিছু আলাদাভাবে ভিডিওর জন্য শ্যুট করি না। অনেকেই করে, কিন্তু আমি যা হয় তাই। এই গরমে আবার আলাদা করে না নিজে ব্রাইটনেস বাড়াই, না কিছু, একদম যা হয় রিয়েল তোমাদের সাথেই শেয়ার করি। চলো, ও আবার খেজুর চাইছে। ও অফিস চলে গেল। আর প্রেসার কুকারটা কালকে ডাল করেছিলাম, এ দেখো ধুয়ে রাখলাম, কারণ মাসির হাতে দিলে না অবস্থা খারাপ করে দেবে। সব ওরা একসাথে ঘষে দেয়। এই করে আমার কত জিনিস নষ্ট করে দিয়েছে জানো, ভালো ভালো কড়াগুলো। এই যে গাছের ঝুড়িগুলো হচ্ছে না এরকমভাবে, এই গাছটা, তা বৌদি বললো এগুলো কেটে তুমি বসিয়ে দাও, আবার হয়ে যাবে। তাই জন্য কেটে নিলাম অনেকগুলো। এইখানেও একটা বসিয়ে দিলাম। এখানে দুটো ছোট ছোট কেটে বসিয়ে দিলাম। এখানে অ্যালোভেরার একটা ছোট চারা হয়েছিল, তাকে তুললাম। আর এই হচ্ছে আমার 3টে চারা। দেখা যাক কোনটা কি ভালো হয়। আসলে জি বাংলা দেখি জানো তো,
জি বাংলা সবাই আমরা তো দেখি, বলো রান্নাঘর চ্যানেলটা কনিনিকা করে, সেখানে কনিনিকা বলছে যে সব সময় আমরা গুড় ইউজ করলে সেটা ভালো হবে, কারণ ওই সব খাবারের সাথে যারা মিষ্টি একটু চাইছে তাদের বলছে না চিনি নয়, এটা আমরা কিন্তু এখানে ব্যবহার করি গুড়, যেটা গুড়ের ডাস্ট, হ্যাঁ এইটা ব্যবহার করে আমরা তরকারিটা মিষ্টি করি। এটা নাকি খুব খাওয়া ভালো, ডাইরেক্ট চিনি খাওয়া ভালো নয়। দেখা যাক, আর আমরা তো একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, সেই জন্য ভাবলাম দেখি একবার এটা ব্যবহার করে কতটা কার্যকর হয়, তাই নিয়ে চলে এলাম গুড়ের ডাস্টটা। হ্যাঁ, এবার ঢালার পালা, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ভালো লাগছে না সত্যি। এইমাত্র একটা দুঃসংবাদ পেলাম। দুঃসংবাদটা কি? মাসি আজ আসবে না, অর্ধেক দিন কামাই, কি বলবো। যাই হোক, আমাকে এবার কাজে হাত লাগাতে হবে। চলো নিজে একটু আরেকটু ফ্রেশ হয়ে নিই, কি অবস্থা, ফটাফট কাজগুলো করি তো। এবার ফ্রেশ হয়ে ম্যাক্সি ট্যাক্সি চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করতে বসি। বিছানাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে মেঘছাই করছে বাইরে, এখান থেকে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কিনা কি জানে, পুরো কালো কালো হয়ে আছে। আজকে সরালাম যে ওখানে মাসিকে মোছাবো বলে, দেখো মাসি এলো না, কি করব, এদিক ওদিক একটু সরাতে হয়। এখানে তো আমার সেরকম কোনো ফার্নিচার নেই, আমি মোটামুটি একটুখানি গুছিয়ে রাখি আর কি। মোটামুটি ফ্রেশ হয়ে গেলাম, এবার চলো আগে খেয়ে নিই, তারপরে ঝাঁট দেবো। আজ মুছবো না, মাসি কালে সে আবার মুছবে। এবার বাসন টাসন তো একটু মাজতেই হবে, রান্না আছেই তো, সঙ্গে থেকো। একটা ফল কেটে নিলাম, আর এই দেখো ডিমের মামলেট করে নিলাম এক ঝাত্রায়। আর পৃথক ফল হয় না, মোটামুটি ও যা খেয়ে যায় আমি তাই খাই, কিন্তু ও স্ক্র্যাম্বেল এগ খেয়েছি, আমার স্ক্র্যাম্বেল এগ খেতে ভালো লাগে না, আমি তাই জন্য ডিমের অমলেট করে নিলাম নিজের মতো করে। এবার একটু টিভি দেখে খেয়ে ফ্রেশ হয়ে কাজে হাত লাগাবো, সঙ্গে থেকে। আজকে কোনো কারণবশত মানে চিংড়ি মাছ নেই বাড়িতে, শেষ হয়ে গেছে, 2 দিন আগেই শেষ করেছি। যাই হোক, কি আছে তাতে, চিংড়ি মাছ ছাড়াই আমি বানিয়ে নেব আজকে আমার পুঁই শাক। এ দেখো সবজি দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মনের মতো করে বানিয়ে নেব আমার পুঁই শাক। কিছু না থাকলে তার অভাব তো লাগেই, একদম 100 ভাগ সত্যি, কিন্তু তাকে পূরণও করা যায় অন্যভাবে। চলো পুঁই শাক দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে, এখনো জল দিইনি, দেখি কতটা জল বেরোয়, তারপর আমি জল দেবো। এক ফোঁটা জল দিয়ে দিই, কতটা জল বেরিয়েছে দেখছো, এই দেখো কতটা জল, নিজের জলেই নিজে সেদ্ধ হয়ে যাবে, আমার তরকারিও শেষ হয়ে যাবে। দেখি আলুটা, হ্যাঁ হয়ে এসেছে, আর একটু হোক। বন্ধুরা লাঞ্চ রেডি, তোমাদের সাথে শেয়ার করছি, আর একটা জানাচ্ছি যে এখানেই আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি, কিছু মনে করো না, কারণ রাত্রে আমার প্রচুর একটু কাজ আছে, হয়তো আমি সেখানে ক্যামেরাটা অন করতে পারবো না, সেই জন্য আজকে এন্ড করে দিচ্ছি এই ব্লগটা। দেখো কিন্তু স্কিপ করে যেও না। এই দেখো পুঁই শাকের তরকারি রেডি,
এখানে হচ্ছে মুগ মসুরির ডাল করেছি, পাতলা করে এরকম মুগ মসুরির ডাল করেছি। আর এইমাত্র বৌদি দিয়ে গেল 4 পিস ইলিশ মাছ। এখানে চলছে আমার চিকেন ফ্রাই। বন্ধুরা, ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোট্ট ব্লগটা। হ্যাঁ, টাটা।